মন্টু সাহেব কিডন্যাপ হয় আপনার মনের ভিতর কেমন লাগছে সেটা আর কেউ না বুঝুক, অন্তত আমি বুঝি। কেন ম্যাডাম, আপনার জীবনে কি এর আগে এমন কিছু ঘটেছিল না? ঠিক এমন ঘটনা না, কিন্তু আমি একটা ছেলেকে খুব বিশ্বাস করেছিলাম, আর সেই ছেলেটা আমার বিশ্বাস ভঙ্গ করেছে। কি বলছেন ম্যাডাম? আপনার মনে যে এত কষ্ট, আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় না। আমি একটু প্যাচগোছ কম বুঝি মিস নাদিয়া। একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। আপনাকে মিথ্যা বলবো না, আসলে আমাদের মধ্যে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হয়েছিল। কিন্তু কিন্তু কি? আগাগোড়া সে আমার সাথে মিথ্যা বলেছে, তার পরিচয় গোপন রেখেছে। ও মাই গড, এটা তো অনেক বড় অন্যায়। আমাকে বলেছিল তার নাম শিখর আহমেদ, টোটো কোম্পানির ম্যানেজার, মানে বেকার। কিন্তু পরে জানলাম অন্য কিছু। কি জেনেছেন ম্যাডাম? তার নাম শিখর আহমেদ না, শিশির আহমেদ। সে একজন গোয়েন্দা অফিসার। শিশির? আপনি তাকে চেনেন নাকি? হ্যাঁ ম্যাডাম। কিভাবে চিনবেন? কারণ একটা সময় শিশির আহমেদের সাথে আমারও সম্পর্ক ছিল, আর একই সাথে সে আমাকেও পছন্দ করত, আর আমার বড় বোনকেও। বলেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি কেন মন্টুকে ভালোবাসি জানেন? মন্টুর সাথে তো আমার কখনোই কোনো সম্পর্ক হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের সম্পর্ক হয়েছে, আর তার জন্য দায়ী শিশির। কারণ ওই শিশিরকে ভোলার জন্যই আমি মন্টুর সাথে প্রেমের নাটক করেছিলাম। কিন্তু একটা সময় এসে বুঝতে পারলাম যে মন্টু আসলে অনেক ভালো। তখন আসলে আমি একটু উইক হয়ে পড়ি। না হলে বলেন, এই যে মন্টুর মতো এরকম একটা লিলিপুটকে আমি পছন্দ করব? সে তো দেখছি খুবই ডেঞ্জারাস। আর এমন একটা ছেলের জন্য আমি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছি? তাই তো বলছি ম্যাডাম, শুধু শুধু নিজে নিজে কেন কষ্ট পাবে? তার চেয়ে ভালো এমন ছেলের কাছ থেকে দূরে থাকুন, এতে করে আপনার নিজের জন্যই ভালো হবে। আনিকাকে যে সিআইডি অফিসে রেখে এলে, ও তো এখনো বাসায় এলো না। একটা ফোন দাও না, ফোন দিয়ে জানো কোথায় আছে। না, ওরা তো বললো যে কাজ শেষ হয়ে গেলে ওদের গাড়িতে করে বাসায় পৌঁছে দেবে। আমাকে টেনশন করতে বারণ করলো। এই যে ওরা আনিকাকে নিয়ে গেল, কোথায় আটকে রেখেছে সেই জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য। এটা বিগ বস জানলে আরও খেপে যাবে না? একবার ভেবে দেখেছো? দেখো শিরিন, বিষয়টা হলো কি, তোমাকে আইন শৃঙ্খলা বাহিনীকে হেল্প করতে হবে। যদি হেল্প না করো তাহলে উল্টো তুমিই বিপদে পড়বে। এখন মেনে নেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। তাই বলে আনিকার জীবনটাকে আমরা হুমকির মুখে ফেলে দেব? তাছাড়া সিআইডি তো ওকে সবসময় প্রোটেকশন দিবে না। আমিও জানি বিষয়টা, কিন্তু কি করি এখন বলো তো? কি করবে সেটা আমি জানি না, তবে এসব আমার ভালো লাগছে না, এটাই আমি তোমাকে জানালাম। আচ্ছা শিরিন, একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ? আনিকাকে যদি জোর করে আমরা কোথাও পাঠিয়ে দিই। আমার কাছে তো মনে হয় সেটাই ভালো হবে, কিন্তু তোমার বোন কি রাজি হবে? রাজি হবে না এটাই তো স্বাভাবিক, কিন্তু কথা বলে দেখতে তো সমস্যা নেই, কথা বলা যায় নাকি? সাহিল এখন জেলে, তাই চিন্তিত আছি। জেল থেকে বের হয়ে আসলে আমাদের তো শহরে বাস করাই কঠিন হয়ে যাবে। সত্যি কথা বলতে কি শিরিন, আনিকাকে নিয়ে আমি খুব টেনসড। আমি আর ভাবতে পারছি না যে কি করব না করব। আমার কি মনে হয় জানো, আনিকা বাসায় এলে ওর সাথে সব কিছু নিয়ে স্পষ্টভাবে কথা বলো, জোর খাটাও। বোনকে এত আশকারা দিও না প্লিজ।